হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকের আবার একটা ব্লাউজের কাটিং নিয়ে এসেছি। তো আজকের আমি সব্যসাচী স্টাইল ব্লাউজের পুরো কাটিং করে দেখাবো। তো আমি ফার্স্ট কী করব, আমি মেজারমেন্ট যেটা আছে সেটা আমি বলবো না, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আমি স্ক্রিনে দিয়ে দেবো যে আমার কী মেজারমেন্ট আছে, কারণ মেজারমেন্ট বলতে গেলে খুব লেন্দি হয়ে যায় ভিডিও, তার জন্য আমি দিয়ে দেবো। আর এখানে আমি ফার্স্ট কী করব, এখানে আমি যে আমার লেন্থ থাকবে ব্লাউজের, সেই সব্যসাচী স্টাইল ব্লাউজের লেন্থটা একটু বড় হয়। তো আমি সেই ড্রয়িংটা আগে ফার্স্ট দেখবো। এখানে আমি যে ড্রয়িংটা করেছি, আমার যে ফার্স্টে ফ্রন্ট নেক, এটা আমার পান শেপের নেক আসবে। আর তারপরে নিচে এই যে 1 ইঞ্চি, এখানে আমি কি করব, পাইপিং করব বা লেস দিয়ে দেবো। আপনারা চাইলে এই 1 ইঞ্চিটা না রেখে পুরো ডাইরেক্ট নিচে অবধিও গলাটা নামাতে পারেন। আর এখানে আমি কী করবো, এরকম রাউন্ড শেপে উঠবে। আপনারা যারা সব্যসাচী ব্লাউজ দেখেছেন তারা জানেন রাউন্ড শেপে ওঠে। আর নিচে এটা এরমভাবে বেল্টের পার্ট আসে, সামনে ফ্রন্টে এটা পুরোটাই বেল্টের পার্ট আসে, আর রাউন্ডভাবে এইভাবে শেপ ওঠে এইভাবে। আর ব্যাক পার্টটা আমি পেছনে ভি নেকের ব্যাক পার্টটা করবো। আর যখন যেটা মানে ফর্মুলা লাগবে সেটা আমি কাটিং করতে করতে আমি বুঝিয়ে দেব। তো তার আগে আমি কি করব, এখানে একটা পেপার নেব। পেপারে যেহেতু ফর্মা কাটিং করব, আমি যে ফার্স্ট আমি ফর্মা কাটিং করব মানে ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, ব্যাক পার্টটা আমি পরে কাটিং করব। ফার্স্ট আমি ফ্রন্ট পার্টটাই কাটিং করব। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারে আমি কি করব, ফুল শোল্ডার আমার যেটা থাকবে সেই ফুল শোল্ডারের হাফ করব। ফুল শোল্ডার আমার 14, তার হাফ করলে 7 আসবে। তো আমি এখানে আগে 7-এ একটা মার্ক করব, এখানে 7-এ একটা মার্ক করব। তো এখান থেকে 1 ইঞ্চি আমি নিচেই ডাউন যাব। এটা সব সাইজের ক্ষেত্রে, ব্লাউজের ক্ষেত্রে একই, 1 ইঞ্চি নিচেই ডাউন যেতে হবে সবার ক্ষেত্রে। তারপরে এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, মানে 2.5 একটা দাগ কাটবো, এটাও সবার ক্ষেত্রে। তো এই দুটো লাইন ক্রসভাবে মিলিয়ে নেব। এবার আমি কি করব, চেস্ট লাইন নেব। উপরে এই শোল্ডার থেকে নিচেই চেস্ট লাইন নেব। চেস্ট লাইনটা বার করতে গেলে কি করতে হবে, আমার যা চেস্ট থাকবে সেই চেস্টকে 6 ভাগে ভাগ করব। ভাগ করে 0.5 যোগ করব। কেন 0.5 যোগ করব, যেহেতু আমার দুদিকেই ডিপ গলা, তার জন্য। তো আমার 34 চেস্ট, সেটা 6 ভাগে ভাগ করে 0.5 যোগ করলে আমার 6.1 আসে। তো আমি এখান থেকে 6.1-এর দাগ কাটবো। যেহেতু আমার দুদিকে ডিপ গলা, তাই আমি 0.5 যোগ করব। আর যখন একদিকে ডিপ একদিকে ছোটো গলা থাকবে, তখন আমি 1 ইঞ্চি যোগ করব। তো এখানে আমার 6.1 এসছে। তো আমি 6.1-এ একটা দাগ কাটলাম, কেটে এটা একটা আমার চেস্ট লাইন আসলো। এটা আমাদের চেস্ট লাইন। তো চেস্টের মাপ নেবো। চেস্টের মাপ নিতে গেলে আমার কী করতে হবে, যেহেতু আমি এটা ফ্রন্ট পার্ট কাটছি, তার জন্য আমি চেস্টে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করব। 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করবো। আমার হচ্ছে কি যে 34 চেস্ট, তার সঙ্গে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করলে 35.5 আসবে। 35.5কে আমি 4 ভাগে ভাগ করব। যা আসবে আমি সেটাই কিন্তু এখানে নেব। আমি আবারও বলছি, আমি কিন্তু ফ্রন্ট পার্টের ক্ষেত্রে শুধু জাস্ট লুজিং অ্যাড করব, ব্যাক পার্টের ক্ষেত্রে করব না। যখন আমি ব্যাক পার্ট করব তখন ব্যাক পার্টেরটা বলে দেবো। এখন আমি ফ্রন্ট পার্টে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করছি। তো আপনাদের যা চেস্ট থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করবে। অ্যাড করে যেটা আসবে তো সেটাকে 4 ভাগে ভাগ করবে, যা আসবে সেটাই। আমার 8.87 আসবে, তো আমি সেটা এখানে দেব। আমি আবারও একবার বলছি, আমার 34 চেস্ট, 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করেছি, 35.5 এসে 35.5কে 4 ভাগে ভাগ করলে, আমার 4 দিয়ে ডিভাইড করলে আমার 8.87 আসছে। তবে এখানে 8.87 একটা দাগ কাটলাম। এটা আমার হচ্ছে চেস্টের দাগ। এবারে এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। সেলাইয়ের পরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখে সেটা। এবার এখানে আমি শোল্ডার মাইনাস করবো। শোল্ডার মাইনাস করে আমার শোল্ডার মাইনাস চার্ট নিতে হবে। তো আমার যেইটা রেডি শোল্ডার, সেই শোল্ডার মাইনাস চার্টটা নেব। তো আমাকে আগে দেখতে হবে কি শেপের নেক আছে। তো আমার এখানে পান শেপের নেক আছে, যেটা আমার সুইট হার্টের মধ্যে পড়ে। আর 2 ইঞ্চি হচ্ছে আমার রেডি শোল্ডার, তাই আমি 2 ইঞ্চির চার্টটাই নিয়েছি। এটা কমিউনিটিতে দেওয়া আছে, ঠিক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে আমার আর গলার যে ডিপটা আমাকে দেখতে হবে কত, আমার 7.5 রাখবো। ফ্রন্টের ডিপ নেক 7.5 রাখবো। আমি সেটা দেখে নেবো আমার কোন লাইনে আসে। এখানে যে পান শেপের, এটা হচ্ছে কি যে আমার সুইট হার্টের মধ্যে পড়বে। তো এখানে আমি একবার ড্র করে দিচ্ছি, কারণ এটা আমার একটু আবছা ছাপাটা, তার জন্য।
এই লাইনটা আমার আসবে, এই 7 থেকে 8-এর মধ্যে, আর এই লাইনটা আমার আসবে। তো আমার 2 ইঞ্চি মাইনাস করতে হবে। তো আমার যার শোল্ডার 14 আমার শোল্ডার, তার থেকে 2 ইঞ্চি মাইনাস করলে আমার আসবে 12 আসবে। তো একে আবার 2 ভাগে ভাগ করতে হবে, আসলে আমার 6 আসবে। মানে যে 12টা এসছে সেই 12টাকে আমি হাফ করলে 6 আসবে। তো আমি এখানে 6 নেব। নিচে আমি 6 নেব দাগ। এই লাইনটা সোজা এইভাবে মিলিয়ে দেব। এই লাইনটার মিডিল পয়েন্টে আমি বার করব। মিডিল পয়েন্টে এভাবে ইঞ্চি টেপটা এভাবে ডবল করে নিয়ে আমি মিডিল পয়েন্টটা বার করব। এই যে মিডিল পয়েন্টটা বার করলাম, এই মিডিল পয়েন্ট থেকে 0.2 বাইরে যাব, 0.2 বাইরে যাব, আর 0.2 ভিতরে আসবো, কারণ 0.2 হচ্ছে ব্যাক পার্টের আর্মহোল যাবে, আর 0.2 যেটা ভিতরে সেটা হচ্ছে ফ্রন্ট পার্টের আর্মহোল। আর এখানে 0.75 আমি গ্যাপ দেবো। কেন 0.75 গ্যাপ দেবো? কারণ হচ্ছে কি যে আমার 40 সাইজের নিচেই চেস্ট, তাই 0.75 গ্যাপ দিলাম। চেস্ট যদি 40 সাইজের উপরে হয় তাহলে 1 ইঞ্চি গ্যাপ। তো এখানে আমি এই যে ফ্রন্ট পার্ট যেহেতু কাটবো, ফ্রন্ট পার্টে আর্মহোল করব, তাই এই দাগটার সঙ্গে আমি লাইনটা মিলিয়ে নিলাম। তবে এখানে একটা আমি আর্মহোলের শেপ দিয়ে নেব। আমি ব্যাক পার্টের আর্মহোলটা কাটছি না, যখন আমি ব্যাক পার্টটা কাটবো তখন আমি ব্যাক পার্টের করে নেব। আর আপনারা যদি চাই যে আগে ব্যাক পার্টটা করে নেব, ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টেরটা তুলে নেব, তখন দুটো আর্মহোল কেটে নিয়ে ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা তুলে নেবে, সেটাও করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এখানে আমি এবার কি করব, যে এই যে ক্রস লাইনটা গেছে সেই ক্রস লাইনটার মিডিল পয়েন্টটা বার করব। এই যে শোল্ডারের যে ক্রস লাইন গেছে এই ক্রস লাইনের মিডিল পয়েন্টটা বার করব। এই মিডিল যে পয়েন্টটা বার করলাম, এই মিডিল পয়েন্টে আমি ইঞ্চি টেপটা বসাবো। বসে আমি প্রথমে গলার ডিপ নেব, 7.5 নেব, 7.5 একটা দাগ কাটলাম। তারপর আমি অ্যাপেক্স পয়েন্ট নেব, শোল্ডার টু অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে আমার 9.5, আমি তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করব, 10-এ নেব। আর তারপর আমি লেন্থ নেব, বলেছি লেন্থ আমি একটুই বেশি নেব, আমার 14.5 লেন্থ, 2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে আমার 16 হবে। তো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে আমার 16 হবে। তো আমি এখানে 16তে একটা মার্ক করলাম। তো এই পয়েন্টগুলো আমি এইভাবে দাগ টেনে নেব, কারণ সব্যসাচী স্টাইলের ব্লাউজের ফ্রন্ট পার্ট বলছি, সব্যসাচী স্টাইলের ব্লাউজটা একটু বড় হয় লেন্থে, তো সেই কারণে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম। 16তে কোমরের মার্কটা করব, 16 ইঞ্চিতে যে আমি ফুল লেন্থের মাপটা নিলাম। সমস্ত দাগগুলো এইভাবে কেটে নিলাম। নিচেই যে দাগটা কাটছি এটা হচ্ছে কোমরের লাইন যাবে। এবার যে অ্যাপেক্সের লাইনটা কেটেছে, এই অ্যাপেক্সে আমার দেখবো আমার অ্যাপেক্স পয়েন্ট কত, 7.5, অ্যাপেক্স টু অ্যাপেক্স 7.5কে হাফ করলে আমার 4.5 আসবে। তো আমি এখানে 4.5 কাটবো দাগ, যেখানে আমি অ্যাপেক্স পয়েন্ট দিয়েছি 4.5 একটা এখানে আমি পয়েন্ট করব। আর 4.5 থেকে হাফ ইঞ্চি মাইনাস করব, হাফ ইঞ্চি মাইনাস করলে আমার 3.25 আসবে। তো 3.25টা আমার কোমরে নেব, কোমরে যে মার্কটা করব সেটা আমি হাফ ইঞ্চি মাইনাস করে নেব। তো হাফ ইঞ্চি মাইনাস করলে আমার 3.25 আসবে, 3.25 আমি কোমরে মার্ক করি। দুটো পয়েন্ট এবার আমি মিলিয়ে দেব। এবার এখানে আমার ডার্ট নিতে হবে। তো আমি অনেকবার বলেছি কোন সাইজে কি ডার্ট নিতে হবে, সেটা আমি বলছি আমি এখানে 2.5 ইঞ্চি ডার্ট নেব। আমার যেহেতু এখানে আমি বলেছিলাম 28 থেকে 35-এর মধ্যে যদি চেস্ট থাকে তাহলে আমার ডার্ট নিতে হবে 2.5 ইঞ্চি, আর যদি 36 থেকে 44-এর মধ্যে হবে তাহলে আমার 3 ইঞ্চি হবে, আর তারপর থেকে বেশি হলে সেটা আমার 3.5-এ যাবে। তো আমার 2.5 ইঞ্চি ডার্ট যাবে। তো আমার যেহেতু চেস্ট 34, তাই আমি এখানে 2.5 ইঞ্চি ডার্ট নেব। এখানে আমি 2.5 ইঞ্চি ডার্ট নিলাম। তো এই ডার্টটা আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব।
এভাবে অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিলাম। এবার কি করব, আমি কোমরের মাপ নেব। কোমরের মাপ নিতে গেলে কি করতে হবে, এটা আগে আমাকে মাইনাস করতে হবে, মানে এই ডাটটা আমাকে আগে মাইনাস করতে হবে। আপনারা যদি এইভাবে মাইনাস, আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে মাইনাস করে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন কাটতে পারেন তখন 2.5 ইঞ্চি 7 থেকে প্লাস করে নিয়ে আপনারা তখন কোমরের মাপটা নিতে পারেন, সেটাও হবে। কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে মাইনাস করে 7 ইঞ্চি নিচ্ছি। যেহেতু 28 আমার কোমর, সেটা 4 ভাগে ভাগ করলে আমার 7 আসবে, তো আমি এখানে কোমর 7 ইঞ্চিতে নিচ্ছি। যেহেতু আমার ক্যামেরাটা একটু সরে গেছে, এখানে দেখা যাচ্ছে না, তার জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডাটটা এইভাবে মাইনাস করলাম, এইভাবে মাইনাস করলাম, মাইনাস করে এখানে আমি কোমরের মাপটা নিলাম 7 ইঞ্চিতে। তারপরে আমি এখানে 1 ইঞ্চি, এখানে আমার 1.5 ইঞ্চি যেহেতু পেপার নেই, তো এখানে আমার 1 ইঞ্চি পেপার আছে, তো আমি 1 ইঞ্চি নিয়েছি, পরে আমি 1/2 ইঞ্চি ওখানে অ্যাড করে নেব। তো এটা আমি ওইভাবেই এখন রেখে দেব, যতটুকু আছে ততটুকু নিয়েই রেখে দেব। তো উপরে যেই দাগটা আছে সেই দাগটা আমি এইভাবে টেনে নেব, যেইটুকু আমার উপরে দাগ আছে সেই দাগটা আমি এইভাবে টেনে নেব, পরে ওইটুকু আমি পেপার অ্যাড করে আবার টেনে নেব। এবার আমি কি করব, আর্মহোল ডাট নেব। নিচেই যে ওয়েস্ট ডাটটা নিয়েছি, সেই ওয়েস্ট ডাটের হাফ হবে আর্মহোল ডাট। আমার ওয়েস্ট ডাট নিয়েছি কত, 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চির হাফ কত হবে, 1.25। 2.5 ইঞ্চির হাফ আমি এইভাবে ইঞ্চি টেপটা নেব, 1.25 হবে, 1.25, তাহলে আমি আর্মহোলে ডাট নেব। ইঞ্চি টেপটা এইভাবে কর্নারে বসাবো, 1.25 যেখানে আসবে সেখানে এইভাবে একটা মার্ক করব। এই যে মার্কটা আমি করলাম, এই যে 1.25কে আবার হাফ করতে হবে, এই 1.25কে আবার হাফ করতে হবে। হাফ করলে আমার 1/2 ইঞ্চির থেকে 1 লাইন বেশি আসছে, 1/2 ইঞ্চির থেকে 1 লাইন বেশি আসে। তো এই যে পয়েন্টটা এক্ষুনি করলাম, তো সেখানে ইঞ্চি টেপটা বসিয়ে 1/2 ইঞ্চির থেকে 1 লাইন বেশি যেখানে আসবে আমি সেখানে এইভাবে রাখবো। এবার এটা আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে দেব। এবার যে লাইনটা আমি টানলাম, এই লাইন থেকে 1/2 ইঞ্চি নিচে ইঞ্চি টেপটা রাখবো, আর 1.25 যে ডাটটা আমি রাখবো, 1.25 কোথায় আসে সেখানে আমি একটা পয়েন্ট করব। আমার এখানে আসছে, আমি এখানে একটা পয়েন্ট করলাম, এই দাগটাও আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। এবার এই লাইনটা আমি দেখব কত আসে। দেখুন এই লাইনটা আমি ফার্স্ট দেখব, আমি মাপবো কত আসে। তো এই লাইনটা মাপবো, এই লাইনটা যা আসবে পরের লাইনটা সেম নিতে হবে। এখানে আমার দেখুন 5.5 থেকে মানে 1 লাইন কম, তো আমি এই লাইনটাও দেখবো 5.5 থেকে 1 লাইন কম কোথায় আসে। যেখানে আসবে সেখানে একটা আমি মার্ক করব। এই যেখানে একটা মার্ক করলাম, 5.5 থেকে 1 লাইন কম আমার এখানে আসছে। আপনাদের যেখানে আসবে আপনারা সেইখানে পয়েন্ট করবেন, এইভাবে একটু বাইরেই আসবে। এবার নিচে 1/2 ইঞ্চি নিচে গেলাম, এইভাবে স্কেলটা এইভাবে রাখবো ঠিকভাবে। আমি একদম দাগের সঙ্গে দাগ মিলিয়ে কিন্তু স্কেলটা রাখছি, দাগের সঙ্গে দাগ মিলিয়ে যখন স্কেলটা রাখবো, স্কেলটা এরকম যদি বেঁকেও যায় তাও এইভাবেই রেখে আমি সোজাভাবে এইভাবে টানবো। আর উপরে যে পয়েন্টটা করলাম সেই পয়েন্টটা এইভাবে একটু নিয়ে একটা বক্স তৈরি করব। এভাবে একটা বক্স তৈরি করে নিলাম। তো এবার আমি এখানে কি করব, একটা আর্মহোলের শেপ দেব। এই আর্মহোলের শেপটা আমি কেন দিই, আমি অনেকবার বলেছি যে আমি আর্মহোলের শেপটা কেন দিই, এই নতুন করে আর্মহোলের শেপটা কেন দিই অনেকবার বলেছি যে আর্মহোলের যখন এটা মাইনাস হয়ে যাবে, আর্মহোলের ডাটটা যখন মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু এই যে নতুন আর্মহোলটা আমি ক্রিয়েট করলাম তার সঙ্গে কিন্তু জয়েন্ট হবে উপরে আর্মহোলটা, তার জন্য এই। তো নিচে এই যে লাইনটা আছে, তো এই লাইনটা আমি মেপে দেখব কত আসছে। এই লাইনটা আমার 6 আসছে। তো সেমভাবে পরের লাইনটা যেখানে আসবে 6, সেখানে কিন্তু আমি একটা পয়েন্ট করব। এখানে আসছে আমার 6, তো আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম।
এইবার যে পয়েন্টটা করলাম আর নিচে যেইটুকু ওইটুকু গ্যাপ আছে আমি দেখে নেবো, আমার এখানে 1/2 ইঞ্চি মতন গ্যাপ আছে। তো 1/2 ইঞ্চি ডবল করব, যা আসবে সেটা এখানে গ্যাপ নেবো। 1/2 ইঞ্চি ডবল করলে 1 আসে, তো 1 ইঞ্চি গ্যাপটা আমি এখানে নেব। তো নিয়ে আমি এখানে এইভাবে ক্রস করে দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিলাম। আর এই সাইডে আমি 1/2 ইঞ্চি উপরে তুলব, এটা সবার ক্ষেত্রে 1/2 ইঞ্চি উপরে তুলব। এখান থেকে পয়েন্টটা এইভাবে মিলিয়ে দেব। এটা নর্মালি প্রিন্সেস কাটের হলো। তার আগে আমি এখানে উপরের এটা করে নিই, এখানে উপরে যেইটুকু গ্যাপ সেইটুকু এইভাবে এখানে আমি সোজা লাইন টেনে নেব উপরের শোল্ডারটা। এবার এখান থেকে আমি যেহেতু আমার চেস্ট লাইনের নিচেই গলার ডিপ নেমে যাচ্ছে, তাই আমি উপরের শোল্ডারের থেকে কিছু মাইনাস করব। কত করব? আমি 1/2 ইঞ্চি মাইনাস করব, নাহলে যদি আমি এটা মাইনাস না করি তাহলে আমার কাঁধটা নেমে যেতে পারে। তাই কাঁধটা যাতে নেমে না যায়, তাই এখানে আমি 1/2 ইঞ্চি মাইনাস করব। আমার যদি গলার ডিপ চেস্ট লাইনের নিচেই চলে যায় তখন কিন্তু আমাকে এখানে মাইনাস করতে হবে। তো আমি 1/2 ইঞ্চি মাইনাস করলাম। তারপরে এখানে আমি রেডি শোল্ডার নেব। রেডি শোল্ডার আমার 2 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি 3 ইঞ্চিতে নেব। 3 ইঞ্চি নিলাম। এবারে এখানে যেইটুকু পড়ে আছে এইটুকু তাহলে আমার গলার হচ্ছে চওড়াটা বেরিয়ে যাবে। তো গলার চওড়া হচ্ছে আমার 3 ইঞ্চির থেকে 1 লাইন কম। তো আমি নিচেই সেটা যেটা গলার লাইন আছে সেখানে আমি 3 ইঞ্চিতেই নেব। যেটা গলার ডিপের লাইন আমি কেটেছিলাম 7.5, তো এখানে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। দুটো লাইন এইভাবে মিলিয়ে দেব। এখানে আমি গলার পান শেপ দেবো, সেটা আমি পরে দেবো। তার আগে কোনটা কোনটা মাইনাস করব সেটা আমি এটা হচ্ছে নর্মালি প্রিন্সেস কাটের শেপ হলো, নর্মালি প্রিন্সেস কাটের শেপ হলো। এবার আমি যে সব্যসাচী স্টাইলের সেটা এবার আমি দেখিয়ে দেবো। এবার আমি সব্যসাচী স্টাইলের যে এক্সট্রা কাজ সেটা আমি বলবো। এখানে যে অ্যাপেক্স লাইনটা আছে, অ্যাপেক্স লাইনের এখানে আমি একটা ডার্ট দেবো, 1 ইঞ্চির ডার্ট দেবো। সেই ডার্টটা আমি কী করে দেবো? এখানে ইঞ্চি টেপটা রাখবো, দুই সাইডে 1/2 ইঞ্চি করে নেব। তাহলে আমার 1 ইঞ্চির ডার্ট হয়ে যাবে। দুই সাইডে 1/2 ইঞ্চি করে নিলাম, নিয়ে এইভাবে এই পয়েন্টটাও আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গেই মিলাবো। এইভাবে মিলিয়ে দেবো, অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। এবার আমার কি করতে হবে? লোয়ার চেস্টের মাপটা নিতে হবে। আমি লোয়ার চেস্টের মাপ লোয়ার চেস্টের মাপ আমার 13 আসবে। আমি তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে 13.5-তে নেব। তা লোয়ার চেস্টের মাপ কিভাবে নিতে হবে সেটা আমি বলছি। আমাদের যে চেস্ট যেখানে শেষ সেখানেই নিতে হবে। এখানে আমি একটা ড্র করে দেখাচ্ছি যে এটা আমার শোল্ডার, এটা যেন আমার শোল্ডার থেকে আমার সামনের ফ্রন্ট পার্ট নামে কেমন, এভাবে আপ ডাউন হয়ে নামে। আমাদের সামনের পার্ট আপ ডাউন হয়ে এইভাবে নামে। চেস্ট যেখানে শেষ সেখানেই আমি লোয়ার চেস্টের মাপটা নেব। চেস্ট আমার যেখানে শেষ সেখানে আমি লোয়ার চেস্টের মাপটা নেব। কিন্তু যাদের মাপ নিতে অসুবিধা হয়, সবার ক্ষেত্রে তো মাপ নেওয়া যায় না, তো তারা যে কাপ থাকে না, সেই কাপটার মাপ নিয়ে নেবে। সেই কাপের যা মাপ হবে সেই মাপটা 1/2 ইঞ্চি করে নেবে, তাহলেই বুঝতে পারবে সেটা হচ্ছে লোয়ার চেস্টের মাপ। তো এখানে আমি 13.5-তে দাগ কাটবো, সেটা আমি পরে বলে দেব। যে কাপ থেকে কিভাবে লোয়ার চেস্টের মাপ নেওয়া যায় সেটা আমি একদিন দেখিয়ে দেব। উপরে ইঞ্চি টেপটা এইভাবে বসিয়ে নিয়ে এখানে 13.5-তে আমি দাগ কাটবো। সেম এই দিকেও বসিয়ে নিয়ে 13.5-তে দাগ কাটবো। এবার আমি কি করব? এই যে অ্যাপেক্স লাইন থেকে নিচে যে দাগটা কাটলাম, দেখব কত আসে। অ্যাপেক্স লাইন থেকে নিচে যে পয়েন্টটা করলাম মানে লোয়ার চেস্টের, এখানে আসছে আমার 3.5-এর থেকে 1 লাইন বেশি।
তো এখানে আমি দেখব 3.5-এর থেকে 1 লাইন বেশি কোথায় আসে। কেন দেখছি? আমার লাইনটা ঠিক রাখার জন্য। 3.5-এর থেকে 1 লাইন বেশি যেখানে আসবে সেখানে কিন্তু আমি এখানে একটা পয়েন্ট করবো এইভাবে। এবার কী হয়, সব্যসাচী স্টাইলের হচ্ছে কি যে বা এভাবে অ্যাপেক্স পয়েন্টের এটা এইভাবে সোজা লাইন, এটা এইভাবে কাটবো সোজা লাইনটা। সব্যসাচী স্টাইলের নিচে এটা এইভাবে গোল রাউন্ডভাবে যায় নিচের বাটির শেপটা। তো সেই রাউন্ডটা কীভাবে আমি নেব, এইভাবে 3.5 ইঞ্চি আর 1 লাইন বেশি এইভাবে রাউন্ডভাবে অ্যাপেক্স পয়েন্টে কিন্তু ফিতেটা থাকবে, কিন্তু আমি এইভাবে রাউন্ডভাবে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাব। এইভাবে এরমভাবে অ্যাপেক্স পয়েন্টে ফিতেটা রেখে 3.5-এর থেকে 1 লাইন বেশি এইভাবে রাউন্ডভাবে ঘুরাতে ঘুরাতে নিয়ে যাবো। আপনাদের হয়তো যে 3.5-এর থেকে 1 লাইন বেশি আসবে সেটাই যে আসবে তাই নয়, আপনাদের যেটা আসবে আপনারা সেটাই এইভাবে রাউন্ডে গোল করে ঘুরে নিয়ে যেতে হবে। আমার একদম মিডিল পয়েন্টের সঙ্গে মিলে গেছে। তো আপনাদের যে একদম এরা মিডিল পয়েন্টের সঙ্গেই মিলে যাবে সেটা কিন্তু না, আপনাদের আগে পিছেও হতে পারে, কিন্তু আগে পিছে হলেও আপনাদের মিডিল পয়েন্টের সঙ্গেই মিলিয়ে নিতে হবে, কারণ আমাদের কিন্তু এই জয়েন্টটা কিন্তু মিডিল পয়েন্টেই উঠবে তার জন্য। তো এইভাবে আমি এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডট ডট দিলাম, কারণ এইভাবে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে ডট ডট দিয়ে একটা গোল শেপ করেছি। আর এই সাইডেও আমি গোল শেপ করব, যে অ্যাপেক্স পয়েন্টের লাইনটা সোজা কাটলাম, এই দিকেও আমি একটা গোল শেপ করব সেম পদ্ধতিতে। এইভাবে 3.5-এর থেকে 1 লাইন বেশি এইভাবে ইঞ্চি টেপটা রাখবো, অ্যাপেক্স পয়েন্টে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এবার যেই গোল রাউন্ড দুটো করলাম, গোল রাউন্ড দুটো কোথায় জয়েন করব, গোল রাউন্ড দুটো তো করলাম, কিন্তু গোল রাউন্ড দুটো কোথায় জয়েন করব সেটা আমি বলছি। এখানে দেখুন এই যে গোল রাউন্ডটা আসছে, এই যে দুটো গোল রাউন্ড, এই যে যেখানে উপরে তো 1 ইঞ্চি আমি বললাম এটা রাখবো, এই যে 1 ইঞ্চি যে এখানে এই যে আমি জয়েন করব, এই গোল রাউন্ড দুটো কিন্তু ওখানেই জয়েন্ট হবে, একদম এর মিডিলে জয়েন্ট হবে। এই গোল রাউন্ড এসে কিন্তু একদম দুটো রাউন্ড এসে কিন্তু মিডিলে এইভাবে জয়েন্ট হবে। এই যে গোল রাউন্ড এসে এইভাবে এই যে মিডিলে জয়েন্ট হলো, আর নিচেই বেল পাটটা তাহলে বেরিয়ে যাবে। তো এই রাউন্ডটা দেখুন আমার মিডিল পয়েন্টের সঙ্গে কিন্তু মিলে গেছে, কিন্তু আপনাদের হয়তো মিডিল পয়েন্টের সঙ্গে নাও মিলতে পারে। তো আপনারা কি করবেন, মিডিল পয়েন্টের সঙ্গে অনেকের মিলতে পারে অনেকের মিলবে না, তো আপনারা কী করবেন, একটু মিডিল পয়েন্টের সঙ্গে এভাবে ঘুরিয়ে নিচে নিয়ে যাবেন, যেমন আপনাদের এসছে তেমনই করবেন, কিন্তু এখানে যখন তুলবেন এটা শেপটা তখন ওই মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবেন। তো এখানে আমি একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। দুটো দাগ আমি যে ডার্ক করে দিলাম, এবার এই দাগটা আমি কোথায় তুলবো, উপরেতে এতগুলো দাগ আছে কার সঙ্গে জয়েন করব সেটাও তো বুঝতে হবে, কার সঙ্গে আমি জয়েন করব সেটা আমি আপনাদের দেখি। আর্ম হলে আমার জয়েন করতে হবে, এখানে এই পার্টটা এই যে ঘুরে গিয়ে যে আর্ম হলে জয়েন্ট হচ্ছে, তো কোথায় জয়েন্ট হবে, যেই পার্টটা যে উপরে আর্ম হলে এখানে দাগ আছে কোথায় জয়েন্ট হবে, যে নূতন আর্ম হোলটা আমি ক্রিয়েট করেছি সেই নূতন আর্ম হোলটার থেকে আমি 1 ইঞ্চি নিচেই ডাউন যাব, এই যে এখান থেকে আমি 1 ইঞ্চি নিচেই ডাউনে যাব। দেখুন আমার 1 ইঞ্চি নিচে এইভাবে ডাউনে গেলাম, দেখুন এইটা আমার পুরো চেস্ট লাইনে এসছে বলে, তো
তো আমি যে দাগটা পয়েন্ট করছি বোঝা যাচ্ছে না, কারণ চেস্ট লাইনে আগে দাগ আছে, সেই জন্য দাগের উপরে দাগ দিচ্ছি, সেই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু আমার 1 ইঞ্চি চেস্ট লাইনে এসছে। আপনাদের যে চেস্ট লাইনে আসবে সেটা কোনো ব্যাপার নেই, চেস্ট লাইনের উপর নিচেও আসতে পারে, কোনো ব্যাপার নেই। যেখানে 1 ইঞ্চি আসবে সেখানেই পয়েন্ট করে এই দাগটা ওই 1 ইঞ্চির সঙ্গে মিলিয়ে দিতে হবে। দাগটা একটু হালকা হয়েছে, আমি একটু মোটা করে দেব। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলেই পুরো কাটিংটা আপনারা শিখে যাবেন। এবার এখানে একটা আমার পয়েন্ট করতে হবে, সেই পয়েন্টটা হচ্ছে এখান থেকে আমি কত ইঞ্চি নিচে নামবো। আমার যে গোল শেপটা তো একটা পয়েন্ট পর্যন্ত রাখতে হবে, তা সেটা আমি কত ইঞ্চি নিচে নেব। সব সাইজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিচে নামতে হবে। তো আমি সেটা কোন সাইজের জন্য কোনটা সেটা বলছি। 28 থেকে যদি 35-এর মধ্যে হয় 1.5 ইঞ্চি নামতে হবে, 36 থেকে 42-এর মধ্যে হলে 2 ইঞ্চি, আর তারপরে যদি এক্সট্রা হয় সেটা, তো আমার এখানে 1.5 ইঞ্চি নামতে হবে। তো এখান থেকে যেখানে চেস্ট লাইনটা আছে সেই চেস্ট লাইন থেকে আমি 1.5 ইঞ্চি নিচে নামবো, যেহেতু আমার 34 চেস্ট সাইজ, তার জন্য সব সাইজের জন্য আলাদা আলাদা, সেটা আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আপনারা যে 34 সাইজে আপনাদের সাইজ হবে তার কোনো ব্যাপার নেই, যে তার কোনো মানে নেই। তো আপনাদের সব সাইজের ক্ষেত্রেই বললাম যে কোন সাইজ কত ইঞ্চি নিচে নামবে। আমার 1.5 ইঞ্চি নিচে নেমেছে, তো এই 1.5 ইঞ্চি দাগটা আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব, তাহলে আমার এই যে রাউন্ডের শেপটা এত অবধি আসবে। এবার এখানে যে আমি যে গোল রাউন্ডটা ঘুরিয়েছি, এখানে যখন জয়েন্ট হবে একটা পয়েন্ট হবে, তো সেই পয়েন্টটা যাতে না হয় তার জন্য আমি এখানে যে ডাটটা দিয়েছি সে দুটো ডাটের থেকে পয়েন্ট টু করে বাইরে আসব। পয়েন্ট টু করে বাইরে এসে সেই ডাটটা আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবো। আমি একবার জুম করে তাও বলছি বা বুঝিয়ে দিচ্ছি, একবার জুম করে এখানটায়। এই যে আমি যে ডাটটা দিয়েছি কোমরের, সেই ডাটটা যে আমার এই যে যেখানে গোল রাউন্ডটা থাকবে, গোল রাউন্ড ঘুরবে, সেখানে আমার যাতে কোনো পয়েন্ট তৈরি না হয় তার জন্য দু সাইডে পয়েন্ট টু করে এক্সট্রা নিয়ে আমি তারপরে এইভাবে মার্ক করে দিলাম। এইভাবে যেইভাবে ত্রিকোণভাবে যাচ্ছে এইভাবেই কিন্তু যেতে হবে। এবার আমি কি করব, যেই লাইনগুলো আমি মাইনাস করব সেই লাইনগুলো আমি একটু পয়েন্ট করে দেব। এই যেই লাইনগুলো আমি মাইনাস করেছি, এই যে এই লাইন মাইনাস হবে, নিচের দুটো লাইনও কিন্তু মাইনাস হবে, শুধু আমার পয়েন্ট করতে মনে নেই, মানে পয়েন্ট করিনি, তো নিচের দুটো লাইনও মাইনাস হবে। নিচের দুটো লাইন কেটে বাদ দিয়ে দেব, তো ওই জন্য আর কিছু দেখাইনি। আর এখানে আমি কি করব, আর গলার শেপটা দিয়ে নেব। গলার শেপ দেওয়ার জন্য আমি 3 ইঞ্চি উপরে উঠছি, 3 ইঞ্চি উপরে উঠে এখানে আমি একটা পানের শেপ দেব। এখানে একটা পানের শেপ দিয়ে নিচ্ছি আমি। দেখুন এই যে নিচে যে 1 ইঞ্চি এই যে গ্যাপ আছে, আপনারা চাইলেন যে আমি যেহেতু ছোটো গলা চাইছি তাই আমি এতটাই দিয়েছি, 7.5 দিয়েছি। আপনারা যারা ছোটো গলা না চেয়ে একদম ডিপটা আরও নিচে অবধি চেস্ট পর্যন্ত চান, তারা কী করবে, এই ডিপটা নিচে যে এই যে 1 লাইনটা আছে এই অংশটা ধরে নেবেন, ধরে নিয়ে তখন এই গলার শেপটা ওই নিচে অবধি নিয়ে যাবেন, তাহলে আপনাদের কি ডিপ হয়ে যাবেন, যারা বেশি ডিপ পছন্দ করেন পরতে।
এই যে এক লাইনটা আছে, তখন এই শেপটা এক লাইন নিচে অবধি টেনে নিয়ে যাবেন। যারা ডিপ পছন্দ করেন তাদের জন্য হয়, যারা কম ডিপ পছন্দ করেন তারা কিন্তু এই এত অবধিই রাখবেন। তো আমি কম ডিপ পছন্দ করি, তাই আমি এতটাই রেখেছি। নিচেই যেইটুকু জয়েন্ট পড়বে সেখানে আমি লেস বা পাইপিং করে নেব। তো এবার আমি দাগগুলো কেটে নেব, নিচের এই দাগটা কিন্তু কেটে নেব। তো আমি তারপরে কি করব, আমি ব্যাক পার্টটা কাটবো। ওই কাটিংটা আমি পরে দেখাচ্ছি, আগে ব্যাক পার্টটা কেটে নিই। ব্যাক পার্টে এখানে 1 ফোল্ডে কাপড়টা আমি বিছে নিয়েছি, মানে একবার ভাঁজ করে বিছে এখান থেকে আমি 16তে একটা দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নিয়ে এখানে আমি হাফ শোল্ডার নিচ্ছি, এখানে 7 ইঞ্চি, যেটা আমি ফ্রন্ট পার্টের ক্ষেত্রে করেছিলাম। নিচে 1 ইঞ্চি ডাউন গেলাম, এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি। এগুলো সব সাইজের ক্ষেত্রে আমি বলেছি একই হবে, যেমন ফ্রন্ট পার্টের ক্ষেত্রে করছি তেমন। আমি আপনাদের বোঝানোর জন্য ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা দেখাচ্ছি। তো আপনারা যারা চাইবেন আগে ব্যাক পার্ট কাটবেন, ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টে বসিয়ে নিয়ে তারপর ফ্রন্ট পার্টের সমস্ত কাজ করবেন, সেটাও হবে, কোনো ব্যাপার নেই। তো এখান থেকে আমি চেস্টের লাইন নেব। চেস্টের লাইন কীভাবে বার করতে হয় আগের থেকে বলেছি। যা চেস্ট থাকবে সেটাকে 6 ভাগে ভাগ করতে হবে, 6 ভাগে ভাগ করে 0.5 যোগ করতে হবে, 6.1 আসবে। আমার 6.1 এসছে, আপনাদের যেটা আসবে সেটাই হলো এটা চেস্টের লাইন। এবার এখানে আমি চেস্টের মাপ নেব। আমি বলেছিলাম ব্যাক পার্টে আমি কোনো লুজিং অ্যাড করব না, তো আমার যা চেস্ট থাকবে তারই 4 ভাগ করবো। আমার চেস্ট আছে 34, 34-এর 4 ভাগ করলে আমার 8.5 আসবে। তো আমি এখানে 8.5ই নেব, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। নিচেই দাগটা একটু টেনে দিলাম। নিচে আমি কোমরের মাপটা নেব। কোমর আমার 28 আছে, 28কে 4 ভাগে ভাগ করলে আমার আসবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি আসবে, এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই দুটো দাগ, দুটো পয়েন্ট এভাবে আমি মিলিয়ে দেবো। পয়েন্ট এভাবে মিলিয়ে দেবো। এবার এই যে শোল্ডারটা আমি করেছি, শোল্ডার -4 দেখবো, যেমন ফ্রন্ট পার্টের ক্ষেত্রে দেখেছিলাম শোল্ডার -4। আমার ব্যাক পার্ট হচ্ছে লেন্থ হচ্ছে কি যে ভি শেপের হবে, যে শেপটা ভি শেপের হবে, আর লেন্থ হচ্ছে 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চি হবে। তো আমি এই লাইনটা দেখব, রেডি শোল্ডার 2 ইঞ্চি, সেই লাইনটা দেখে আমার 3 ইঞ্চি মাইনাস করতে হবে। যা রেডি শোল্ডার থাকবে তার থেকে আমি 3 ইঞ্চি মাইনাস করব, 11 আসবে। 11-এর হাফ করলে 5.5 আসে। এটা আমি ব্যাক পার্টের ক্ষেত্রে বলছি। এইভাবে এবার দাগ দুটো সোজা মিলিয়ে নেব। এই দাগের মিডিল পয়েন্টটা আমি বার করব, বলেছিলাম দাগের মিডিল পয়েন্ট বার করব। মিডিল পয়েন্ট থেকে বাইরে 2 ইঞ্চ যাব, 2 ইঞ্চ বলছি 2.2 যাব। তো এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দেব। .75 গ্যাপ দেবো এইখানে, যেমন ফ্রন্ট পার্টে করেছি সেম তেমনই করব। করে এই পয়েন্টে একটা আমি আর্মহোলের শেপ দেব। দিয়ে দাগটা আমি এইভাবে এইভাবে নিয়ে যাব। এই দাগটা আমি একটু নিচে এইভাবে নিয়ে যাব, নিচে এইভাবে নিয়ে যাব। এবার আমি কি করব, উপরে যে যতটা গ্যাপ গেছে ততটাই কিন্তু গ্যাপে এখানে একটা সোজা লাইন আমি টেনে নেব। নিয়ে এবার আমার বলেছিলাম চেস্ট লাইনের নিচে আমার গলার ডিপ গেছে, গলার ডিপ 10 ইঞ্চি, তাহলে চেস্ট লাইনের নিচে নেমে গেছে, তাহলে এখানে আমার হাফ ইঞ্চি কী করতে হবে, শোল্ডার থেকে মাইনাস করতে হবে। তো সেটা আগে এখানে মাইনাস করে উপরে, নাহলে শোল্ডার আমাদের নিচেই নেমে যেতে পারে। তো সেই জন্য এখানে আমি হাফ ইঞ্চি মাইনাস করলাম। এখানে আমি কি করব, রেডি শোল্ডার নেব। রেডি শোল্ডার 2 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। এখানে 3 ইঞ্চি দেবো, 3 ইঞ্চি দেবো এখানে। এবার এইটুকু আমি গ্যাপ দেব, মানে এইটুকু আমি দেখে নেব গলার কতটা আসছে। তার আগে কি করব, এখানে আমার কিছুটা মাইনাস করতে হবে নিচের লেন্থটা ঠিক রাখার জন্য। তো আমি সেই মাইনাসটা করব। এখানে দেখুন আমি এই যে হাফ ইঞ্চি যে কাগজ এক্সট্রা আমার পেপারটা
দেওয়ার ছিল সেটা 1/2 ইঞ্চি আমি দিয়ে নিয়েছি। আর এখানে আমি যে নতুন আর্মহোলের শেপটা ক্রিয়েট করেছিলাম সেটা আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলাম। এবার এই পার্টটা এইভাবে এখানে বসিয়ে নেব, ভালো করে বসিয়ে নেব। যেখানে আমি নিচে যতটা নিচেই গেছি সে পয়েন্টও এইভাবে বসিয়ে নিয়ে আমি এইভাবে দাগটা টেনে নেব। এইভাবে এই যে এইভাবে দাগটা টেনে নিচ্ছি। নিচেই ও দাগটা যতটা আসছে ততটাই এইভাবে দাগটা টেনে নেব। এবার যেই দাগটা সিধা যেইভাবে আসছে সেইভাবে আমি টানবো। আপনারা চাইলেন যে উপরের পাটে 1/2 ইঞ্চি উপরে গিয়ে দাগটা টানতে পারেন, কিন্তু আমি দাগটা সিধা রাখছি, তো আমি দাগটা সোজা টানছি। এবার যে সোজা লাইনটা কাটলাম সেখান থেকে আমি বেল্টের মাপ নেব। আমি বেল্ট কত ইঞ্চি রাখবো? 3 ইঞ্চি রাখবো ব্যাক পার্টের ক্ষেত্রে। তো 4 ইঞ্চিতে মার্ক করবো, 1 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করব। এবার এটা আমি দেখে নেব কত আসছে। আমার এই চওড়াটা গলার 2.5 ইঞ্চির থেকে একটু বেশি আসছে। তো আমি এখানে 3 ইঞ্চি নেব। আপনার 2.5 ইঞ্চির থেকে একটু বেশি রাখতে পারেন, যেটা উপরে এসে সেটা নিচে রাখতে পারেন বা বেশি নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চিতে নেব। এখানে আমি একটা ভি নেকের শেপ দেব। আপনারা যেটা ইচ্ছা সেই শেপের নেকটা দিতে পারেন। এইগুলো মাইনাস করে দেব। এবার এই আগে ফ্রন্ট পার্টের যে পার্টগুলো আছে সেগুলো আমি কাটিং করে আপনাদের দেখাবো, নাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো সেই কারণে আগে আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি। যেটা মাইনাস করা সেটা আমি মাইনাস করে দেব। এই পার্টটা আমার মাইনাস করার যেই দাগগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে মাইনাস করার দাগ দিয়েছি। তো আমি এটা কেটে নেব। তারপর এই দিকেরটাও মাইনাস করে নেব। এটা আমার একটু ছিঁড়ে গেছে বলে তো আমি এখানে একটু আটা দিয়ে একটু ঠিক করে নিলাম। এখানে ডাটটাও আমি মাইনাস করব। এখানে আর্ম হোলটা কেটে নেব। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটা আমি খুব আস্তে আস্তেভাবে কাটছি, ফাস্ট ফরওয়ার্ড আমি করিনি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে কাটছি। এই যে পার্টটা যে কাটলাম, এই যে কাটটা, এই যে দু সাইডে মাইনাস হয়ে গেল, এই যে দুটো ডাট এইভাবে মাইনাস হয়ে গেল। এবার যে গোল রাউন্ডের শেপটা আছে সেই গোল রাউন্ডের শেপটা আমি কেটে নেব। গোল রাউন্ডের শেপটা আমি কেটে নেব এইভাবে। এভাবে গোল রাউন্ডের শেপটা কেটে নিই। কেটে নিলে গোল রাউন্ডের শেপটা কেটে নিলে কি হবে, আমার বেল্টের পার্টটা বেরিয়ে যাবে। এই যে আমার বেল্টের পার্টটা, এই পার্টটা আমি পরে দেখাচ্ছি। আগে এই যে বেল্টের পার্টটা বেরিয়ে গেল, এটা হচ্ছে আমার বেল্টের পার্ট। বেল্টের পার্ট বেরিয়ে গেল। এখানে আমি একটা পিন দিয়ে এইভাবে আটকে নেব দুটো বেল্টের পার্ট। আপনারা
এভাবে আমি পিন দিয়ে আটকে রেখে দেবো দুটো বেল্টের পার্ট। এইভাবে বেল্টের পার্ট একসঙ্গে করে যদি উপর নিচে হয়, আমি উপরের নিচে যদি হয় তাহলে এখানে আমি মিলিয়ে কাটিং করে নেব। এইটুকু একটু আমার উপর নিচে হচ্ছে, তো আমি এইটুকু কাটিং করে নেব। এবং গোল রাউন্ডটা কাটবো। এই যে দাগটা দিয়েছিলাম, এই দাগটা এবার আমি কেটে নেব। এই দাগটা কেটে নিলে তাহলে আমার গোল রাউন্ড শেপটা বেরিয়ে যাবে। যে আমি 1.5 ইঞ্চি নিচে দাগটা দিয়েছিলাম, সব সাইজের ক্ষেত্রে বলেছিলাম আলাদা, সেই দাগটা এইভাবে এখানে কেটে নিয়ে আমি তাহলে গোল রাউন্ড শেপটা পেয়ে যাব। তো এই যে গোল রাউন্ড শেপটা যে আমি পেয়ে গেলাম। নিচের পার্টটা তাহলে হয়ে গেল, নিচের পার্টটা গোল রাউন্ড শেপের। আমি এটা পিন দিয়ে আটকে নেব। এই যে উপরে, হ্যাঁ, এই যে এক্সট্রা পার্ট আমার কাটা আছে, এই যে এটা মাইনাস করে দেবো, যেটা আমি মাইনাসের জন্য বলেছিলাম, এই পার্টটা কাটিং করে আমি মাইনাস করে দেব। এবার যেই কাটা অংশটা, এটা মাইনাস হয়ে গেলে এবার যে এই কাটা অংশটা আছে সেটা এখানে জয়েন করব। এইভাবে এখানে জয়েন করব, এইভাবে এরকমভাবে জয়েন করব। তার আগে গলার কাটিংটা করে নেব, করে ওটা পিন করে রাখবো। আগে গলার কাটিংটা করে নিই। এটা এইভাবে পিন করে দেবো। সেমভাবে এটা আমি লাইনিংয়ে কেটে নেব। লাইনিংয়ে যখন কাটবো তখন কোথায় সেলাই মার্জিন অ্যাড করতে হবে সেটা আমি বলে দেব। ব্যাক পার্টটা কেটে নেব, যেগুলো মাইনাস করা সেগুলো মাইনাস করে দেব, করে ব্যাক পার্টটা কেটে নেব। এবার দেখুন আমি মেন যেটা আমার লাইনিংয়ের পার্ট, সেই লাইনিংয়ের পার্টটা আমি কেটে নিয়েছি। এবার বেল্টের পার্ট, এই যে বেল্টের পার্ট উপরে দেখুন আমি সেলাই মার্জিন অ্যাড করেছি। এই যে সেলাই মার্জিন উপরে আমি অ্যাড করেছি। এখানে যেহেতু আমার বাটিগুলো জয়েন্ট হবে তার জন্য আমি অ্যাড করেছি। আর এখানে দেখুন যে গোল রাউন্ড শেপটা ঘুরেছে, এটা আমি চারিদিকে কিন্তু সেলাই মার্জিন অ্যাড করেছি। কেন? এটা নিচের পার্টের সঙ্গে জয়েন্ট হবে, এরমভাবে নিচে বেল্টের পার্টের সঙ্গে জয়েন্ট হবে, আর উপরে সেলাই মার্জিন করেছে উপরে এই পার্টের সঙ্গে জয়েন্ট হবে তার জন্য। এই যে নিচে এই পার্ট, উপরে এই পার্টের সঙ্গে জয়েন্ট হবে। আর এই সাইডে আমি এই যে 1 ইঞ্চি যে আমি বলেছি পাইপিং করব, তার জন্য এই সাইডে এক্সট্রা কাপড় রেখেছি। আর এখানে যে কর্নার শেপটা হচ্ছে সেইটা এরকম রাউন্ডভাবে ঘুরিয়ে দেবো, কোনো কর্নার শেপ রাখবো না, এভাবে রাউন্ডভাবে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নেব। সেমভাবে আমি এই পার্টগুলো বসিয়ে আমি লাইনিংয়ের পার্টটা কেটে নেব। তো এইভাবে দেখানো হলে, যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন। আর ব্যাক পার্টটা এই পুরো সেম এইভাবে কেটে নেব।